হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেষ রমজানের ইফতারি শেয়ার করে দেখাবো। আমি পুরো রান্নাটা শেয়ার করি নাই, সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি কেন। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাই করাও শেষ, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি বারবিকিউ করে নেব, মানে ফিশ ফ্রাই। যেহেতু আমাদের বাসার জামাইয়ের জন্য আমি বানাচ্ছি, তা একজনের জন্য বানাচ্ছি। আর আমি প্রথমে বলছি যে আমি পুরো রান্নার ভিডিওটা শেয়ার করতে পারতেছি না, কারণ আমি মাটির চুলে রান্না করতেছি। আর আমার কাছে কেন জানি না মনে হচ্ছে মাটির চুলে রান্না করাটা একটু বেশি কষ্টের, প্লাস সেই সঙ্গে ভিডিওটা করাটাও একটু বেশি কষ্টের। এই জন্য আমি শেয়ার করতে পারি নাই। আর এই পর্যায়ে আমি ভেজে নিচ্ছি বেগুনের চপ। মাটির চুলায় রান্না করতে গিয়ে আমি ভিডিওটা করতে পারি নাই, যার কারণে আমি শুধু ইফতারের আইটেমটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বেগুনের চপ ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন। এবার আমি উঠিয়ে নেব। এরপর যে আমি চলে যাবো আলুর চপ বানাতে। তো আমার এই ইফতারিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, যদি আমি পুরো ভিডিওটা দেই নাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার আলুর চপ বানানো শেষ। এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। মাটির চুলায় একটু রান্না করা কষ্ট হলেও রান্না করে অনেক মজা আছে, একটা আনন্দ পাওয়া যায়, রান্নার মধ্যে ভালো কিছু ফিল করা যায়। এবার আমি বেছে নিচ্ছি পিঠা। আপনারা যে পিঠাটা দেখতে পাচ্ছেন, যে পুরি পিঠাটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু আমি নারিকেলের বা কোনো অন্যরকম পুর দিই নাই। এটার মধ্যে আমি চিকেন দিয়েছি। সেই চিকেনটা আমি সুন্দর মতো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আর সঙ্গে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি, কাটাও দিয়েছি, টমেটো সস, সস এগুলো দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে রান্না করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। বেশ মজা হয়েছিল, সবাই বলছে পিঠাটা আসলে অনেক মজা ছিল। এবার আমি বানাচ্ছি চিকেন পাকোড়া। এ পর্যায়ে পাকোড়াগুলো ভাজা শেষ, তাই উঠিয়ে নিচ্ছি। আর চিকেন পাকোড়াগুলো অনেক মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন। এবার আমি বেছে নিচ্ছি ভুট্টার বড়া। ভুট্টার বড়া ভাবছেন ভুট্টার বড়া আবার কীভাবে হয়? আসলে এগুলো নিয়ে চাষের জায়গা থেকে নিয়ে এসেছি, পিওর যে ভুট্টা গাছ, গাছ থেকে আমি ভেঙে নিয়ে এসে এগুলো বেটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এগুলো আমি ভাজতেছি। এগুলো যদিও কচি, যারা আপনারা পাটার বেটেও নিতে পারেন, তবে ভুট্টার বড়াটা কিন্তু অনেক মজা, আপনারা বাসায় কিন্তু বানিয়ে খেতে পারেন। প্রচুর ভেজে নিচ্ছি ডালের বড়া। ভুট্টার বড়াটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। ভুট্টা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অনেক পুষ্টিকর। তো ভুট্টার বড়া আমার কাছে অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, তবে সবাই বলছে যে মজা হয়েছে, বাট আমার কাছে একটু এক্সট্রা ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ডাউলের বড়াগুলো বানানো শেষ। এরপরে তো উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু বড়া 3 প্রকার বানিয়েছি, একটা ভুট্টার বড়া, আরেকটা ডাউলের বড়া, আরেকটা বানিয়েছি আমি লাউ শাকের বড়া। এবার আমি লাউ শাকের বড়াগুলো ভেজে নিচ্ছি। লাউ শাকের বড়াটা অনেক মজা হচ্ছে, আমি খেয়েছি, আমার মা খেয়েছে, প্লাস আমার হাজব্যান্ড খেয়েছে। প্রত্যেকে বলেছে যে না, লাউ শাকের বড়াটা মজা হচ্ছে। আর ভুট্টার বড়াটা আমার হাজব্যান্ডকে আমি খাওয়াতে পারি নাই, ওকে বলছিলাম খাওয়ার জন্য, আসলে বুঝতে পারে নাই, পরে খুঁজেও পাই নাই, শেষ হয়ে গেছিলো, তাই সে খেতে পারে নাই। দেখতেই পাচ্ছেন বানানো শেষ। এবার আমি চলে যাব ইফতারি পরিবেশনের। আমি সমস্ত কিছু টেবিলে সাজিয়ে দিয়েছি, জানি না কার কাছে কেমন লাগে। তো আমার কাছে তো ভালো লাগতেছে, আমি আমার মতো করে গুছিয়ে দিয়েছি। এবার যার যেমন লাগবে সে তার মতো করে গুছিয়ে নেবে।
আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।